আমরা ফেসিবাদ বা হাসিনা আজকে দেশ থেকে পালিয়ে গেছে, তার নেতা কর্মীও পালিয়ে গেছে এবং তাদেরকে আমরা কিছু বলি নাই, তারপরেও তারা দেশে থাকতে সাহস পায় নাই। তাদের কর্ম আমরা কম জানি, কিছু জানি, কিন্তু তাদের কর্ম তারা নিজেরাই ভালো করে জানে। সেই কারণেই তারা আত্মগোপনে চলে গেছে। তাতে প্রশংসিত বা সন্তুষ্টির কোনো কারণ নাই। তারা পালিয়ে গেল ষড়যন্ত্র এবং চক্রান্তের মাঝে আছে, এবং যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন না হয় তার জন্য নানামুখী ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের সাথে কোনো রাজনৈতিক দলও জড়িত আছে বলেই মাঠ পর্যায়ের বিভিন্ন বক্তব্য থেকে বোঝা যায়। আমাদের দাবি একটাই ছিল, এটি সুষ্ঠু অবাধ নির্বাচন, সংস্কার চলমান প্রক্রিয়া। আজকালকে একজনকে জিজ্ঞেস করলাম যাকে সংস্কারের দায়িত্ব দিচ্ছে, আমি বললাম ভাই কদ্দূর আমাদের সংস্কার নেই, বলে এগুচ্ছি। আমরা 111-এর মতো সংস্কারের নামে যেন কুসংস্কার না হয়। একটি সুস্থ নির্বাচন এর জন্য মানুষ আগ্রহীত। আজকে বিয়ে বাড়িতে আসছেন, এই যে আমন্ত্রিত অতিথির থেকে যথাসময়ে তাদের খাদ্য পরিবেশন করবেন না দীর্ঘরাত সবাইকে বসে থাকতে হবে। একটি উদাহরণ দিলাম। ঠিক জনগণও কিন্তু অনেকদিন আশা ভরসা করে বসে আছে, মনের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করছে যে তারা একটা ভোট দিতে পারবে ভোট কেন্দ্রে গিয়ে। তাহলে আপনারা কোনটা করবেন, যে ক্ষুধার সময় খাবার বিতরণ করবেন না ক্ষুধা পার হলে বিতরণ করবেন? তার মানে হলো এই যে জনগণ আশা করছে, তারা কতক্ষণ অপেক্ষা করবে? সেই অপেক্ষার সীমাটা যদি লঙ্ঘন হয় তাহলে জনগণ কিন্তু বসে থাকবে না। আমরা ঘরে বসে থাকবো না, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আদায় করব। আমরা চাই না এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে, আমরা চাই সরকার জনগণের মনোভাব বুঝতে চেষ্টা করুক এবং বাস্তবতার আলোকে যতদূর যথাশীঘ্র সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, সংস্কার করা দরকার, ততটুকু করুন। আর যেই সংস্কারগুলি আপনার কি হবে তাদের পক্ষে আমার পক্ষে করা সম্ভব হবে না। আপনারা 17 তারিখে একটা রায় দেখেছেন, তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যেটা বাতিল হয়েছে, সেটা আবার নতুন করে কি বলেছে, সকল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, অর্থাৎ জাতীয় নির্বাচন। এই ক্ষেত্রে খায়রুল হক 55টি দফা সংশোধন করেছিল, কিন্তু হাইকোর্ট ডিভিশনের যে দুজন ছিল ফারা মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরী, তারা 7টি মীমাংসা করেছেন। বাকিটি তাদের অবজারভেশনে বলেছেন, বাকিটি পরবর্তী নির্বাচনে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। তার মানে কি, বিচারপতিরা বোঝে যে কোনটুক বিচারের আওতায় করা যায় আর কোনটা পার্লামেন্টের দায়িত্ব, সংসদের দায়িত্ব। সুতরাং সেই সংসদ যদি না হয়, বাকি পরিবর্তন যেটাকে সংস্কার বলি তা সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়। সেই জন্যই বলবো এই সরকারকে যথাসময়ে একটি নির্বাচন দিতে। আপনারা কয়েকদিন আগে জানান যে 5ই আগস্টের উপর তারা একটা কি দিতে চাইছে, প্রক্লেমেশন করে একটা প্রক্লেমেশন, অপর নাম কি অধ্যাদেশ, বা তারা একটা ঘোষণা দিতে চাইছিল, কিন্তু পরে পিছিয়ে গেছে, অর্থাৎ রাজনৈতিক দলের সাড়া পায়নি। আমি শুনতে পারলাম, বিষয়টা সাংবাদিকরা বলতে পারবেন, যে এই যে শহীদ মিনারে যে সমাবেশ, তার জন্য নাকি তারা 139 কোটি টাকা তারা জনগণের কাছ থেকে সহযোগিতা পাইছে। তার মধ্যে প্রায় 39 বা 40 কোটি টাকা নাকি তাদের ব্যয় হয়েছে, আর বাকি টাকাটি তারা জমা রেখেছে পরবর্তী পর্যায়ে। যদি কথাটি সত্য হয়, আমি শুনেছি কিন্তু আমার নিজ কানে শুনি নেই বা দেখিনি, কথাটি যদি সত্য হয় তাহলে আমি ছাত্র নেতৃবৃন্দকে বলবো যে তোমরা তো মুকুটবিহীন সম্রাট, তোমরা এই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তোমরা অগ্রভাবে, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তোমাদেরকে আমরা মাথার মুকুট হিসেবে
সবসময় সম্মান করব। তবে এই যে টাকাগুলি যারা সাহায্য দিল বলতেই যখন পারলে কারা কারা সাহায্য দিল তাদের নামের তালিকাটা বললেন প্রতিটি, কারণ তারা তো তোমরা যদি শুভ কাজ করো, শুভ কাজে যদি মানুষ সহযোগিতা করে তাদের নামটা প্রকাশ করো, কারা কারা তোমাদের এই টাকাগুলি দিল। তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো যারা টাকা দিচ্ছে। আমরা তাদেরকে বলবো না তারা কেন টাকা দিল, কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন যে এই সময় তারা এই টাকা দিয়ে সহযোগিতা করছে। তাদের নামগুলো আমাদের জানা দরকার, জাতির জানা দরকার। সেই কারণে আজকে বলবো, আমি এই শীতের রাত্রিতে আপনাদের কষ্ট দিবেন, অনেকক্ষণ আপনারা আগে আসছেন, তাই যতটুকু আয়োজন আছে আপনারা যদি একটু ধীরে সুস্থে ধৈর্য ধরে থাকেন তাহলে কেউ কিন্তু ফেরত যাবেন না, প্রত্যেকেই পাবেন।